আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দু ও আমার ফ্যান সার্কেল রোগী মহোদয়, বিশ্বের এই ভুবনে যেখানে বসেই মোহাম্মদ পুর কলিকাতা হার্বালের ইউটিউব ব্যক্তি স্বাস্থ্যকরণ দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাবো তরমুজের 9টি উপকারিতা, জানলে আপনি অবাক হয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা কি তরমুজ খেতে পছন্দ করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি এই প্রশ্নের উত্তরে অনেকে বলবেন হ্যাঁ। গ্রীষ্মকালে গরমের কারণে খুব প্রয়োজন না হলে আমরা অনেকে বাইরে যেতে চাই না। আমরা এসব সবচেয়ে আরামদায়ক ব্যাপার হচ্ছে এসি রুমে বসে টেলিভিশন দেখতে দেখতে তরমুজ খাওয়া। প্রিয় দর্শক, তরমুজ, তরমুজ সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। প্রশ্ন হচ্ছে তরমুজের উপকারিতা কি? আজকে আপনাদের অনুষ্ঠান বা আমার অনুষ্ঠানের মাধ্যমে সকলকে জানাবো এই তরমুজের 9টি উপকারীর কথা। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে তরমুজে রয়েছে ভিটামিন এ, সি ও সিট্রুলিন সহ স্বাস্থ্যকর এবং বিভিন্ন উপাদান। প্রিয় দর্শক, এগুলো আমাদের শরীরে ইতিবাচক ভূমিকা পালন করে। চলুন আমরা এই উপকারিতাগুলো আজকে আপনাদের সকলকে মাঝে শেয়ার করব। প্রিয় দর্শক, নাম্বার 1 উপকারিতা, তরমুজে রয়েছে যে উপাদানগুলো তা আমার ত্বকের উপকার করে। যদি আমার ত্বকে ফ্রেকলি বা মেস্তা থাকে তবে কিনা আমরা রেহাই পেতে প্রতিদিন তরমুজ খেতে পারি। দর্শকবিন্দু, বিশেষ অভিজ্ঞ ডাক্তারগণের বরাত দিয়ে তরমুজের সমৃদ্ধ ভিটামিন এ দেহের জন্য বিশেষ একটি উপকারী। নিয়মিত যারা তরমুজ খান বা খেলে আমার ত্বকের জন্য বিশেষ উপকার এবং খেলে ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরিয়ে আসবে এবং সম্ভাবনা হবে প্রবল। উপকারী নাম্বার 2, তরমুজ হার্টকে শক্তিশালী এবং প্রবল রাখে। প্রিয় দর্শক, জরিপের ফল অনুসারে তরমুজ একটি বিশেষ উপাদান, হার্টের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। তাছাড়া তরমুজের ভিটামিন সি, ক্যারোটিন ও পটাশিয়াম আমার শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এর ফলে আপনার হার্ট বড় ধরনের বিপদ থেকে সবসময় সুরক্ষিত থাকবে। প্রিয় দর্শক, কিন্তু আবার তার মানে এই নয় যে যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা সেফ বা তরমুজ খেয়ে সুস্থ আশা দিন কাটাবেন না, মোটেও তা নয়। বুকে ব্যথা হলে বা হার্টের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। প্রিয় দর্শক, উপকারিতা নাম্বার 3। উপকারিতা নাম্বারটা 3 নম্বর কি? তরমুজ আমার কিডনি বা বৃক্কের কর্মক্ষমতা বাড়িয়ে আপনাকে এবং আমাকে কখনো কিডনির পাথর রোগে আক্রান্ত হয়েছেন বা কিডনির পাথর হলে তার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে প্রচন্ড ব্যথা হতে পারে। অনেকে ব্যথা সহ্য করতে পারেন না। যারা এই সমস্যা থেকে ভালো থাকতে চান তারা নিয়মিত খেতে পারেন তরমুজ। তো প্রিয় দর্শক, এবং কিডনি পাথর মুক্ত বা থাকবে এমন নয়, তো এতে আমার কিডনির উপর চাপটা কমে থাকবে এবং চাপ থাকবে না। আর কিডনি যখন তার কাজ ঠিক মতো করবে তখন সেখানে পাথর হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা সম্পূর্ণ কমে যাবে। প্রিয় দর্শক, নিয়মিত তরমুজ খেলে আমার প্রস্রাবের ধারা স্বাভাবিক থাকবে। এতে করে কিডনির পাথর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পূর্ণ কমে যাবে। উপকারিতা নাম্বার 4 নম্বর জানবো তরমুজ আমার দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। তো প্রিয় দর্শক, প্রতিদিন খাদ্য তালিকায় তরমুজ থাকলে আমার দৃষ্টিশক্তি ভালো থাকবে, কারণ তরমুজে প্রচুর ভিটামিন এ থাকে। আর ভিটামিন এ থাকা
না থাকার উপর নির্ভর করে দৃষ্টিশক্তি। স্বাভাবিক থাকা বা না থাকা ভিটামিন এ চোখের পুষ্টি বিশেষজ্ঞরা বলে থাকেন। উপকৃত নাম্বার 5, তরমুজ আপনার আমার হাড়কে মজবুত এবং সুস্থ রাখে। বিশেষ করে মানুষের বয়স বাড়ার সাথে সাথে হাড়ে ক্যালসিয়াম অভাব দেখা দেয়, স্বাভাবিক ব্যাপার। এই সময় শরীরে ক্যালসিয়াম চাহিদা বাড়ে। বিশেষ করে এই বাড়তি চাহিদা পূরণ না হলে আপনার আমার হাতে পায়ে ব্যথা হবে এবং হাঁটাহাঁটিতে সমস্যা হবে। তো প্রিয় দর্শক, অথচ বয়স বাড়লেও নিয়মিত হাঁটাহাঁটি করা স্বাভাবিকভাবে শরীর সুস্থ রাখার জন্য জরুরি। যদি আপনি নিয়মিত তরমুজ খান তবে ক্যারোটিন ও ক্যালসিয়ামের আপনার হাড় মজবুত রাখবে, যার ফলে এই ক্যারোটিন এবং ক্যালসিয়ামে আপনার হাড় মজবুত রাখবে। এর সুফল আপনি বৃদ্ধ বয়সে পেয়ে থাকবেন। উপকৃত নাম্বার 6, প্রিয় দর্শক, তরমুজ আপনার আমার উচ্চ রক্তচাপ শিথিল করে এবং আপনার রক্তচাপ ঠিক আছে কিনা অনেক খাদ্য অভ্যাস, সতর্কতা অবলম্বন ও শরীরচর্চার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে চেষ্টা করুন। চিকিৎসকরা বলে থাকেন খাদ্য তালিকায় বিশেষ করে নিয়মিত তরমুজ রাখুন, এবং যার দ্বারায় তরমুজ প্রচুর পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে। প্রিয় দর্শক, নাম্বার 7, সাথে কি আছে? আপনার আমার মাংসপেশির ব্যথা। এই ব্যথা থেকে বাঁচতে তরমুজ আপনি অনেক সময় খাদ্য তালিকায় অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। তো যাদের বিষ ব্যথা আছে তারা সকলে খাদ্য তালিকায় এই তরমুজটি সাথে রাখতে পারেন। প্রিয় দর্শক, এর থেকে বাঁচতে আপনার তরমুজ সাহায্য নিতে পারেন এবং শরীরচর্চা অত্যন্ত ভূমিকা কাজ করে এই তরমুজ। তো প্রিয় দর্শক, বিশেষ করে শরীরচর্চার জন্য মাংসপেশি ব্যথার অনুভূতি যাতে তুলনামূলক বেশি বেড়ে যাচ্ছে বা ব্যথা বেশি হতে হয়, তো মনে রাখবেন তরমুজের জুসের সুগার পরিমাণ একটু বেশি, তাই জুস না খেয়ে সরাসরি তরমুজ খাওয়া ভালো। উপকৃত নাম্বার 8, তরমুজ আপনার আমার অ্যাজমা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। মানুষ নিয়মিত তরমুজ খেলে অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধ করতে পারেন। তরমুজে প্রচুর ভিটামিন সি থাকে। যারা ইতিপূর্বে অ্যাজমার আক্রান্ত হয়েছেন তারাও তরমুজ খেয়ে উপকার পেয়ে থাকেন। এবং আরেকটি বিষয় হলো তরমুজের যে ফসফরাস সুস্থ রাখতে এবং আপনার ফুসফুসিকে সুস্থ রাখতে ইতিবাচক ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, নাম্বার 9, তরমুজ প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সহায়ক। যে কোনো ক্যান্সার প্রতিরোধে তরমুজ ইতিবাচক ভূমিকা পালন করে। এমনটা ঠিক নয়, তবে তরমুজ ক্যান্সার প্রতিরোধে উপাদান আছে, বিশেষ করে এটি প্রোস্টেটের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এবং এখন আমরা তরমুজ খাওয়ার সঠিক পরামর্শ সম্পর্কে বলবো। বিশেষ করে নাম্বার 1, গ্রীষ্মকাল প্রচন্ড গরম। এই গরমে ঠান্ডা তরমুজ খেতে পছন্দ করেন অনেকে, কিন্তু মনে রাখবেন ঠান্ডা তরমুজ খেতে ভালো হলেও আপনার আমার সমস্যা ফেলতে পারে। তাই কি করতে হবে? অতিরিক্ত ঠান্ডা তরমুজ আপনার পাকস্থলীর ক্ষতি করতে পারে। নাম্বার 2, জ্বর, দাঁতের অ্যালার্জি বা মুখের ঘা, কিডনি, পেটের সমস্যা ভুগছেন যারা, এমন মানুষ এবং গর্ভবতী নারী এবং ডায়াবেটিসের রোগী যারা তরমুজ খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। আর নারীদের প্রতি মাসিকের সময় তরমুজ এড়িয়ে চলা ভালো। নাম্বার 3 বলে শেষ নিব। প্রিয় দর্শক, ভিডিও লম্বা হয়ে গেছে আপনার সুবিধার জন্য প্রত্যেকটি স্টেজ আমি স্টেপ বাই বলতেছি। নাম্বার 3, একটা তরমুজ কেটে একবারে খেয়ে ফেলা উচিত। অনেকে ফ্রিজে রেখে কয়েকদিন ধরে একটা তরমুজ খান, এটা ঠিক নয়। এতে তরমুজের ফিটনেস কমে যায় এবং বিশেষ করে এটা কার্যক্ষমতা কমে যায়। তো প্রিয় দর্শক,
আজকে আমার ভিডিও বার্তার মাধ্যমে সকল দেশবাসী সকল মানুষদের জন্য যে আজকের থেকে আমরা যারা তরমুজ খাই না বা পছন্দ করি না তার সবসময় খাদ্য তালিকায় তরমুজ রাখবো, তাহলে 9টি রোগ থেকে আমরা সুস্থ থাকতে পারবো। প্রিয় দর্শক, 9টি উপকার পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজ আর নয়, সকল সুস্থতা এবং দোয়া কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।